সমস্যার মোকাবেলা করতে হবে। আমি ধন্যবাদ যে অনেকে আপনারা প্রস্তুত আছেন সমস্যা মোকাবেলা করার জন্য। যদি আপনার আমার জীবনে কোনো সমস্যা না থাকে, তাহলে প্রথম বিষয় জানতে হবে যে আমি ঈশ্বরের লোক না। ঠিক আছে? প্রথম যে বিষয়, যদি সমস্যা না থাকে, আপনি যদি খুব কমফোর্টেবল একটা লাইফ এনজয় করেন, দেন it is sure that you are not living a Christian life or you are not walking with God. বাইবেল বলে যত লোক খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করতে ইচ্ছা করে প্রত্যেকের প্রতি তাড়না করবে। কি করবে? তাড়না। কতজন আছেন তাড়না, যন্ত্রণা, কষ্ট আপনি ভোগ করতে চান? কষ্ট আসবে, সমস্যা আসবে। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি একসঙ্গে। ফিলিপিও 4:6-7 পদ। কোন বিষয় ভাবিতে হো না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। বাইবেল বলছে যেন যদি আমরা জানি আমাদের জীবনে সমস্যা থাকবে, প্রতিকূলতা থাকবে, তারপরে বলা হচ্ছে এর জন্য নো টেনশন, ভাবিতে হইও না। কিন্তু এই যে ভাবনাগুলো, চিন্তাগুলো, এগুলো নিয়ে যেন সর্ব বিষয় নিয়ে আমরা প্রার্থনা এবং বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে আমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করি। তাতে সমস্ত চিন্তার অতীত, আমাদের চিন্তার অতিরিক্ত যা কিছু, তা হচ্ছে ঈশ্বর তার শান্তি তা আমাদের হৃদয়ে, আমাদের মনে দিবেন এবং যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তা তিনি রক্ষা করবেন। বলুন আমেন। আজকে আমাদের যে সমস্ত সমস্যা মোকাবেলা করতে হয় তার কিছু নমুনা আমি দিতে চাই, এবং আমি বিশ্বাস করি আজকের বাক্য আপনার অন্তর স্পর্শ করবে এবং আপনি একটা নতুন চ্যালেঞ্জ আপনার জীবনে নিতে পারবেন এবং ঈশ্বর আপনার সহবর্তী থেকে আপনাকে সমস্ত সমস্যার সমাধান দেবেন। আমেন। নতুন সমস্যার মোকাবেলা, কতজন চান মোকাবেলা করতে? হাত দেখি। যদি মোকাবেলা করতে না চান, ইউ উইল বি ডিফিটেড। আপনি সমস্যার মধ্যে থাকবেন, উঠে আসতে পারবেন না। আমাদের দরকার আমরা যেন উত্তম যুদ্ধে প্রাণপণ করি। উত্তম যুদ্ধ করতে হবে, ধার্মিকতার অস্ত্র শস্ত্র পরে আমাদেরকে খ্রিস্টের পক্ষে যুদ্ধ করতে হবে। সমস্যা প্রধান ক্ষেত্রগুলো, কোন কোন জায়গাতে আমাদের সমস্যা হয় আপনি জানেন? কোন কোন জায়গাতে আপনার সমস্যা হবে আপনার জীবনে? আমরা দেখি প্রধান তিনটি ক্ষেত্র। প্রথমত হচ্ছে পরিবার এবং আত্মীয়। পরিবার বলতে আপনার স্ত্রী, সন্তান সন্ততি, স্বামী, সন্তান সন্ততি। সেকেন্ড হচ্ছে বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এই যে যারা আছে তাদের মধ্যে দিয়ে কিছু সমস্যা, কিছু তাড়না, কিছু কষ্ট আসবে। আমি নিশ্চিত একথা বলতে পারি আমাদের মধ্যে এমন কেউ নাই যারা এই পরিবার ঘটিত, আত্মীয় ঘটিত সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না। হয়তো আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান সন্ততি আপনাকে উদ্বিগ্ন রাখছে, চিন্তিত রাখছে, কষ্টের মধ্যে রেখেছে, কোন প্রতিকূলতার মধ্যে আপনাকে রেখেছে। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে বেশিরভাগ মানুষ কষ্ট পায় কার কাছ থেকে জানেন? পরিবার, বাবা মার কাছ থেকে। বেশিরভাগ সন্তান সন্ততি জন্মের পর থেকে বেশি তাদের অন্তর যে ক্ষত তৈরি হয় তা পরিবার থেকে, বাবা মার কাছ থেকে। তাদের জীবনে যদি আদর্শ, সত্য, ভালোবাসা তারা প্রকাশ করে, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে যখন সেটা লাগে, অন্তরে লাগে, সেটাকে তাদেরকে একটা কঠিন ক্ষত তৈরি করে দেয়। কোনো কোনো সময় বাবা মা সন্তানদের থেকে প্রচুর কষ্ট পান। আমি খুব ছোট সময় একটা ঘটনা আমাদের পরিবারে দেখেছি। আমার পরিবার বলতে আমার জ্যাঠামশাইয়ের পরিবার। আমার বাবা এবং আমার জ্যাঠামশাই তারা দুজন। আমার জ্যাঠামশাই 2 ছেলে এবং 7 মেয়ে। আসলে একজন মারা গেছেন, আমি জানি না ছেলে বা মেয়ে কেউ একজন। তার 10 জন ছিলেন এবং সেই পরিবার একটা বড় পরিবার। এবং আমার জ্যাঠাতো ভাই, আমার জ্যাঠামশাইয়ের ছোট ছেলে, তিনি না জানিয়ে বিয়ে করে বাড়িতে আসেন। তখন আমি খুব ছোট, আমি তখন সরে সরে ক খ শিখি সে বয়সে। এবং ওই সময় আমার জ্যাঠামশাই তাকে গ্রহণ করেন, তাকে ঘর থেকে বের করে দেন। এবং তার আগে একটা লম্বা সময় সে ইন্ডিয়া কাটিয়ে এসেছে এবং যখন বাড়িতে এসেছে কয়েকদিন থেকে গিয়ে আবার বিয়ে করে তিনি যখন এসেছেন তাকে ঘর থেকে বের করে দেন। এবং এই সময়টা তার জন্য চরম কষ্টের ছিল।
আমি শুনেছি যখন আরো বড় হয়েছি তাদের জীবনের সম্পর্কে। আমার বাবা কিছুটা সহযোগিতা করেছেন এবং একটা থাকার ব্যবস্থা করে দেন, এবং কালক্রমে আমার জ্যাঠামশাই 100 বছরের অধিক সময় এ জগতে বেঁচে তিনি মারা গেছেন, কিন্তু কোনোদিনও ওই বাড়িতে তাকে থাকতে দেননি। আমার যে বয়স, আমি অন্তত প্রায় 50-এর কাছাকাছি, আমি ছোট সময় থেকে আমি দেখে এসেছি আমার জ্যাঠাতো ভাই কখনো ওই বাড়িতে এসে তিনি থাকতে পারেননি। নতুন বাড়ি করে তিনি দেখেছেন কষ্ট, পারিবারিক কষ্ট, এবং আমি দেখেছি তার কষ্ট যন্ত্রণাটা নিয়ে কিভাবে চলতে হয়। বাবা আমাকে আমার নিজের বাড়ি, যে ঘর, জ্যাঠামশাইয়ের যে ঘর, সেই ঘর আমার জ্যাঠাতো ভাই নিজে তৈরি করেছে, নিজের টাকায়, নিজের পরিশ্রমে, কিন্তু সে ঘরে তিনি থাকতে পারেন। কষ্ট আত্মীয়তার কারণে হোক, পরিবার থেকে হোক, আমাদের জীবনে কিছু কষ্ট আসে। এরপর সেকেন্ড যে বিষয়, তা হচ্ছে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে। কোনো কোনো সময় আপনি চাকরি করতে গিয়ে দেখবেন আপনার বসের সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা তাদের অন্যায় অত্যাচারের কারণে আপনাকে কষ্ট পেতে হয়। ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনি ব্যবসায় ফেল করেছেন, পতিত হয়েছেন, সমস্ত কিছু খুইয়েছেন, হারিয়েছেন, এবং সেই কষ্ট চরমভাবে আপনার হৃদয়ে লেগে থাকে, যে কষ্ট থেকে আপনার বের হয়ে আসা খুব কষ্টকর। তৃতীয় যে বিষয়, তা হচ্ছে বন্ধুত্ব এবং সম্পর্ক। যে লোকের কোনো বন্ধু নাই তার চেয়ে দুর্ভাগা কেউ নাই। আমি একটু হিসাব করছিলাম, আমার অনেক বন্ধু নাই। আমি হিসাব করে দেখলাম যে সময় যে বন্ধু থাকার কথা, আমি অনেক লোককে চিনি, পৃথিবীতে অনেক লোককে চিনি, অনেক। যেহেতু আমি ক্লাস 3 থেকে আমি ইউনিভার্সিটি পর্যন্ত আমি হোস্টেলে থেকে থেকে লেখাপড়া করেছি। হাজার হাজার ছেলে মেয়েকে আমি পেয়েছি যাদের সঙ্গে আমি লেখাপড়া করেছি। ইভেন যখন ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, কোরিয়াতে 3টে ইউনিভার্সিটিতে পড়েছি, অনেক লোককে পেয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশের লোক, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন দেশের লোক। এবং তাদের সঙ্গে যে বন্ধুত্ব, সেটা খুব গভীর বন্ধুত্ব, কারোর সঙ্গে নয়। অনেকে চিনি, কিন্তু যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের মধ্যে দিয়ে আমরা একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি। আবার কোনো কোনো বন্ধুর কাছ থেকে এমন কষ্ট পাই যে কষ্ট কখনো বলা যায় না। একটা বন্ধুত্ব তৈরি করা খুব কঠিন বিষয়, কিন্তু একটা বন্ধুত্ব নষ্ট করে দেয়া এটা খুব অল্প সময় ব্যাপার। যখন কোনো বিপদে পড়ে কেউ, আমি ধন্যবাদ দেই আমাদের প্রত্যেকের কারো কারো কিছু কিছু বন্ধু বান্ধব আছে। যদি না থাকে তখন যখন বিপদে পড়েন কারো কাছে গিয়ে সাহায্য চাইতে হয়। যারা প্রকৃত বন্ধু, বিপদের সময় তারা পাশে এসে দাঁড়ায়। আবার যারা খারাপ বন্ধু, তারা যখন দেখে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তখন ফোন অফ করে রাখে, তাই না? তার থেকে দূরে সরে থাকে। তারা মিথ্যা কথা বলে, টাকা পয়সার প্রয়োজন, বন্ধু আমি বিপদে পড়েছি, ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি, বা স্ত্রীর অপারেশন হবে, বলে ভাই একটু আগে আসলে দিতে পারতাম, কিছু টাকা দিয়ে দিলাম অন্যকে, এরকম কথা বলে। আমি দেখেছি অনেক লোক প্রকৃত বন্ধুর কাছে যায় না। কয়েকদিন আগে জোয়েলের স্ত্রী হসপিটাল ভর্তি ছিল, তাই না? জোয়েল তালুকদার ফোন করলো, কাউকে ফোন করলো, অন্য কেউ ফোন করে সাহায্য চাইলো যে তার একটু সাপোর্ট দরকার, কোনো বন্ধু থাকলে হাসপাতালে সে সাহায্য করতে পারে। হৃদয় ভাই তিনি একজনকে অনুরোধ করলেন, তার বন্ধুকে, তুমি একটু দেখো কিভাবে সাহায্য করা যায়। সে অন্য ফ্লোর থেকে 7 তলা থেকে বা 6 তলা থেকে 8 তলায় উঠে গেল তাকে সাহায্য করার জন্য। আমি দেখছিলাম প্রকৃত বন্ধু যারা, তারা মানুষের জন্য কিছু করার চেষ্টা করে। আবার কিছু দুষ্ট লোক থাকে যারা বন্ধু ভাব করে, তারা ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে। আমি খুব দুঃখিত হই কোনো কোনো সময়। গতকাল আমি আমাদের যে গ্রুপটা আছে না, মেসেঞ্জার গ্রুপ, হঠাৎ করে কেউ আমাকে ব্লক করে দিয়েছে। চিন্তা করে দেখেন, যদি আমি গ্রুপটা আমি করিনি, আমাকে ওখান থেকে আউট করে দিয়েছে। এর অর্থ হচ্ছে আমি আর আপনাদের সাথে কানেক্টেড না, আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি দেখলাম এত ভালো বন্ধু কে হতে পারে, যারা আমার গ্রুপের সঙ্গে ডেলিভারেন্স মিশন গ্রুপে
থেকে আমি বাদ করেছি, তাহলে আপনারা এখন গ্রুপ চালান। ভালো বন্ধু যিনি আমাকে গ্রুপ থেকে আউট করে দিয়েছেন। হালেলুয়া। আমি চেষ্টা করছিলাম, কোনোভাবে এটা আমি উদ্ধার করতে পারিনি। তিনটা বিষয় যা আমাদের জীবনে ব্যাপক সমস্যা ফেলে, এবং এই সমস্যা থেকে আমাদের কিভাবে আমরা উঠে আসতে পারি তার কিছু বাস্তব নমুনা আমি আপনাদের দেখাতে চাই ঈশ্বরের বাক্যের আলোকে। যারা যিশুকে জানে না তারা তাদের এই সমস্যা থেকে কখনো বের হয়ে আসতে পারে না। আমার স্ত্রীর বড় বোন, তিনি একটা কথা আমাকে বলেছেন অনেক দিন আগে। উনি অনেক কথা বলতেন বিয়ের আগে থেকে, তাদের সঙ্গে পরিবারের সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। একদিন একটা কথা বলছে যে, ভাই আমরা যিশুকে জানি, নিয়মিত গির্জা প্রার্থনা করি, বাইবেল পড়ি, প্রার্থনা করি, আমাদের জীবনে এত সমস্যা। যারা যিশুকে জানে না তাদের জীবনে কত না বেশি সমস্যা, তারা কিভাবে রক্ষা পায়? আমি কথাটা চিন্তা করেছি বহুবার। আপনি শুনলে অবাক হবেন, সাধারণত নন খ্রিস্টিয়ান তারা সমস্যা তৈরি করে না। কারণ কি জানেন? যদি তৈরি হয় সারা জীবনের জন্য সেপারেট হয়ে যায়। কিন্তু যারা সমস্যা করে, সমস্যা করার অধিকার আছে তাই সমস্যা করে। আমি বলবো না কথা আপনার পরিবারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে শোনাশুনি হবে না, এ কথা আমি বলবো না। অবশ্যই হবে, সমস্যা হবে, রাগ অভিমান থাকবে। কিন্তু বাইবেল বলছে যেন রাগ অভিমান, কষ্ট, এই অশান্তি, যন্ত্রণা, এগুলো শয়তান আনবে আমাদের জীবনে, প্রতিকূলতা আনবে, বাস্তব ক্ষেত্রে এগুলো আসবে। কিন্তু আমরা এখানে পড়ে থাকবো না, আমরা তার থেকে বের হয়ে আসবো এবং ঈশ্বরের প্রেমে একজন আরেকজনকে ক্ষমা করব। যারা লিভ টুগেদার করে, আমি উন্নত দেশগুলো আমার মনে হয় 80% লোক বা তারও বেশি, তাদের বিয়ে হয়নি, তারা একসঙ্গে থাকে, তাদের সন্তান সন্ততি আছে। যদি কখনো বুড়ো বয়সে চিন্তা হয় তারা কি আবার বিয়ে শাদী করে, এবং বিয়ে টিয়ে করার পরে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, সে সময় তারা চিন্তা করলো আমরা এখন একটু বিয়ে করবো। দেখবেন অনেক ব্যবস্থা। কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করলাম, রিপন নামে একজন ভাইকে, কোরিয়াতে, ভাই আপনি একজন রাশিয়ান মেয়ের সঙ্গে তিনি থাকতেন বহুদিন, স্বামী স্ত্রীর মতো। তারা বললো যে একটা ভালো দিক যে আমাদের আলাদা আলাদা ঘর নিতে হয় না, এক ঘরে আমরা থাকতে পারি। একজন কাজে গেলে আর একজন ফিরে আসলে সে আমার জন্য রান্না করে রাখে, আমরা দুজন শেয়ার করি। দ্বিতীয়ত তার জীবনে একটা সিকিউরিটি দরকার, আমি তার পাশে থাকি। ঝগড়া সাথে হয় না? বলে না, কখনো হয় না। যদি একবার হয় তাহলে তো জানি, তাহলে সেপারেট হয়ে যাবো, আর কখনো বেরবো না। সুতরাং তাদের মধ্যে কোনো অশান্তি নাই। হঠাৎ করে শুনলাম সে কোনো একটা ক্রাইম করলো, ধরা পড়লো, সঙ্গে সঙ্গে তাকে বাংলাদেশে পাঠাই দেওয়া হলো। তার কিছুদিন পরে আমি দেখলাম ওই মহিলা তিনি আর একজন পুরুষকে ধরেছেন, তার সঙ্গে আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন। জীবন, প্রিয় এবং খ্রিস্টীয় জীবন এটা হতে পারে না, এটা বাস্তবতা না। খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য বাস্তব জীবন হচ্ছে একজন স্বামীর জন্য একজন স্ত্রী, একজন স্ত্রীর জন্য একজন স্বামী, এবং তার সঙ্গে সারা জীবনের জন্য এক হয়ে থাকা, বাস করা। যদিও ছোটাছুটি লাগবে, সমস্যা হবে, কিন্তু তারপরও খ্রিস্টের ভালোবাসায় একজন আরেকজনকে ভালোবাসতে হবে, ক্ষমা করতে হবে। বিশ্বাসীদের জন্য ঈশ্বর কিছু বাস্তবতা দিয়েছেন, এবং তা হচ্ছে জীবনে আত্মার নিয়ম তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের জীবনে কিছু নিয়ম আছে, আত্মার কিছু নিয়ম আছে, তিনি আমাদেরকে তা দিয়েছেন, এবং তা আমাদের জানা দরকার। কি নিয়ম দিয়েছেন? রোমীয় 8:2 তিনি বলছেন, কেননা খ্রিস্ট যিশুতে জীবনে আত্মার যে ব্যবস্থা তা আমাদেরকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করিয়েছে। যিশু খ্রিস্টতে জীবনে আত্মার ব্যবস্থা হচ্ছে আমাদেরকে পাপের উপরে, মৃত্যুর উপরে, সমস্ত ব্যবস্থার উপরে আমাদেরকে মুক্ত করেছেন যিশু খ্রিস্ট। এটা হচ্ছে আত্মার ব্যবস্থা। তিনি আমাদের জন্য মৃত্যু সহ্য করলেন, মৃত্যুবরণ করলেন, তিনি জীবিত উঠলেন যেন আমরা পাপের উপরে, মৃত্যুর উপরে, প্রতিকূলতার উপরে, অশান্তির উপরে, অভাবের উপরে, যে কোনো সমস্যার উপরে যেন আমরা বিজয়ী হতে পারি। তিনি সমস্ত পাপের উপরে, পাপের বেতন তার উপরে তিনি আমাদেরকে মুক্ত করেছেন। হালেলুয়া। ঈশ্বর আত্মা সর্বসময়ের জন্য আমাদের মাঝে থাকেন। আমরা মোকাবেলা করতে পারবো আমাদের সমস্যা যখন যীশু খ্রিস্ট স্বয়ং
আমাদের হৃদয়ের মধ্যে থাকবেন। তিনি যখন আমাদের জীবনে রাজত্ব করবেন, He wants to reign in our life. আমাদের জীবনে তিনি রাজত্ব করতে চান। ঈশ্বরের আত্মা সর্বসময়ের জন্য আমাদের মাঝে থাকেন। আমি আপনাদের কাছে বেশ কয়েকবার আমি ব্যাখ্যা করেছি, আমাদের দেহ তিনটা স্তরে তৈরি। আমাদের পুরো এই শরীর, দেহ, মন এবং আত্মা। আত্মার মধ্যে পবিত্র আত্মা তিনি বাস করেন। তিনি আমাদের কখনো ছেড়ে যেতে চান না। আমরা দেখতে চাই ঈশ্বর বাক্য কথা বলেন। যখন 14-16 পদে যীশু খ্রিস্ট তিনি কথা বলছেন, আর আমি পিতার নিকট নিবেদন করিব, আর তিনি আর এক সহায় তোমাদের দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা। যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমার পক্ষে যাওয়া ভালো, আমি গেলে তোমার জন্য এক সহায় আসবেন, এবং তিনি বলছেন আমি পিতার কাছে, ঈশ্বরের কাছে নিবেদন করব, এবং তিনি তোমাকে এক সহায় দিবেন, তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। বলুন আমেন। পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা ভয় পাবো না। কোনো কোনো সময় আমাদের বন্ধু আমাদের থেকে চলে যেতে পারে, আমাদের স্বামী বা স্ত্রী আমাকে ত্যাগ করতে পারে, যদি ছেলেমেয়েরা আমাদেরকে ত্যাগ করতে পারে, ভাই বোন আমাদেরকে ত্যাগ করতে পারে, কিন্তু আমাদের এমন একজন পবিত্র আত্মা যিনি সহায় রয়েছেন, যিনি সত্যের আত্মা, যিনি কখনো আমাদেরকে ত্যাগ করেন না। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি চান আমাদের মধ্যে বাস করতে, এবং তিনি শুধু বাস করবেন তা নয়, তিনি আমাদেরকে শান্তিতে রাখতে চান। প্রতিকূলতার মাঝে, সমস্যার মাঝে তিনি আমাদেরকে শান্তি দিতে চান। বাইবেল বলছে যখন 14-26-27 পদ, সেই সহায় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদেরকে যাহা যা বলেছি সে সকল স্মরণ করাই দিবেন। পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দিবেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন। কোন কোন লোক বলে, ভাই আমি স্মরণ করতে পারি না। আমরা ভুলে যাই, তাই না? মানুষ যদি ভুলতে না পারতো তাহলে একটা বড় সমস্যা হতো। আপনি জানেন আমাদের শরীরে যে রক্ত আছে তা চেঞ্জ হয়। যে রক্ত এবছর আছে, আগামী বছর সে রক্ত এক কণাও থাকবে না, আমার মনে হয় থাকবে। সবটা চেঞ্জ হয়, রক্ত চেঞ্জ হয়, সেলগুলো চেঞ্জ হয়। সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে যে মেমোরি আছে, যেখানে আমাদের চিন্তা শক্তি, আমরা স্মরণ শক্তি থাকে, সেগুলো কিছু কিছু চেঞ্জ হয়। ছোটকালের বিষয়গুলো আমরা সামান্য কিছু বিষয়, রিমার্কেবল বিষয়গুলো আছে, আর বাকিগুলো সব ডিলিট হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন আপনি যখন ফোন করেন, কল লিস্টে কিছু মেসেজ বা কিছু হয়তো 50টা বা 100টা থাকে, বাকিগুলো পুরোনোগুলো ডিলিট হয়ে যায়। যারা পিসি ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, কিছু কিছু ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যায়, এবং কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ক্লিন করতে হয়। ঠিক আছে, আপনার আমার জীবনে এমন এমন বিষয় থাকে যেগুলো আমরা ভুলতে পারি না। কষ্ট, এমন কোন বিষয়, অবাঞ্ছিত বিষয়, দুঃখ, যন্ত্রণা যা আমরা ভুলতে পারি না, তার জন্য এমন একটা সফটওয়্যার দরকার যে সফটওয়্যার আমাদের ওই দুঃখ দূর করে দেয়, এবং সেই সফটওয়্যার হচ্ছে পবিত্র আত্মা, যিনি সাহায্য করেন সমস্ত অবাঞ্ছিত বিষয়। রাবার দিয়ে ঘষে ঘষে, যে রাবার ঠিক না, আসলে রাবার শব্দটা ব্যবহার করা উচিত না, ইরেজার ইরেজার দিয়ে পরিষ্কার করতে হয়। তিনি আমাদেরকে পরিষ্কৃত করেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন 27 পদ, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যেতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। প্রথম বিষয় হচ্ছে তিনি আমাদেরকে শান্তি রেখে যাচ্ছেন, এবং তার আগে শান্তির জন্য প্রথম প্রয়োজন পবিত্র আত্মা। পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দিবেন, তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন। তারপর হচ্ছে তিনি আমাদেরকে শান্তিতে রাখবেন। পবিত্রতা যখন আসবেন, তিনি আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদেরকে পথ দেখাবেন, তিনি আমাদেরকে স্মরণ করাবেন, সঙ্গে সঙ্গে তিনি আমাদের কাছে শান্তি আমাদের অন্তরে দেবেন, এবং তিনি বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের দেহ হচ্ছে পবিত্রতার মন্দির। একটু দেখেন, আপনার দেহের দিকে একটু তাকান। ডেল একটু দাঁড়ান। ডেল খুব হ্যান্ডসাম ছেলে,
ডেল এবং ম্যাথিউ, না না তোমার ভাইয়ের নাম কি? পল। ডেল এবং পল, তারা দুই ভাই। কত মাসের ছোট বড়? 15 মাসের ছোট বড়। ডেল আমাদের এখানে থাকে, চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। ডেল একটা সুন্দর ছেলে, তাই না? কিন্তু ওর মধ্যে কি আছে আপনারা কেউ দেখতে পান? কেমন ছেলে, কতজন ছেলে? একটু সামনে আসো, ডেলকে একটু পরিচয় করিয়ে দিই, সামনের দিকে ফেরো। কতজন ছিলেন? যে যে চিনেন না একটু হাত তোলেন, যে আমি তাকে চিনি না। বেশি দেখেছে হয়তো কেউ কেউ, ব্যক্তিগতভাবে আমরা চিনি না, তাই না? তুমি তাও কাউকে চেনো এখানে? সবাইকে চেনো? সবাইকে চেনে না। এর কারণ হচ্ছে আমরা তার ভিতরে শুধু বাহ্যিক যার যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি, সে একজন মানুষ, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তার সম্পর্কে আমাদেরকে জানার জন্য তার কাছে যেতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তার সঙ্গে চলতে হবে, তারপর আমরা তাকে জানবো, ঠিক না? যারা তার সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়েছে, তাকে জেনেছে। বাইবেল বলছে আমাদের দেহ পবিত্রতার মন্দির। আমরা একটু দেখি, the temple of the spirit of man, body, soul and spirit, outer court, inner court and holy of holies। এটা আসলে আরাধনার জন্য একটা স্থান। মানুষের দেহ ঈশ্বরের পবিত্রতার মন্দির। ঈশ্বর চান যেন এই দেহের মধ্যে দিয়ে আমরা আরাধনা করি। প্রথম যে বিষয় তা হচ্ছে আরাধনার জন্য প্রথম কি কাজ করা দরকার? একটু বলেন আমাকে, কোনো বাইবেলের চিন্তা না, আপনার চিন্তা থেকে বলেন। যদি আপনি আরাধনা করতে চান, মন্দিরে যেতে চান, আজকে উপসতে এসেছেন, প্রথম কি কাজ করেছেন? প্রস্তুতি, তাই না? একটু সাজুগুজু করে হোক, গোসল করে হোক, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় করে, তারপরে যখন এখানে ভিতরে আসছেন, এসে প্রথম যে কাজটা করছেন, ওখান থেকে একটা খাম নিয়েছেন, তাই না? তারপরে একটা আমাদের লিফলেট এটা নিয়েছেন, এবং তারপরে একটু মনোনয়ন নিয়েছেন যে হ্যাঁ আমাকে এখন বসতে হবে। কোথায়? চেয়ারে গিয়ে বসতে হবে। এরপর কি? আরাধনা শুরু হলো। আরাধনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করলাম কোথা থেকে? শরীর থেকে, দেহ থেকে এখন আত্মার মধ্যে প্রবেশ করতে। আস্তে আস্তে আরাধনা করতে করতে ঈশ্বরের উপস্থিতির কাছে আমরা যেতে শুরু করলাম। একইভাবে ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের দেহকে ঈশ্বরের কাছে জীবিত, পবিত্র, প্রীতিজনক বলির রূপে উৎসর্গ করি, আমাদের দেহকে পরিষ্কৃত করি এবং সুচিহৃদয় নিয়ে আমরা তার সামনে আসি এবং তার আত্মার কাছে আমরা নিবেদন করি। দেহ দেখলে অন্তরের অবস্থা বোঝা যায় না। যে ভালো ছেলে, কারণ আমি তাকে দেখেছি, জেনেছি, বুঝেছি। বাইবেল বলছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বর আত্মা তোমাদের অন্তরে বাস করে। আপনি যখন বাইবেল পড় পড়বেন, আপনি প্রার্থনা করার পরে চিৎকার দিবেন, হ্যাঁ প্রভু ধন্য তোমার নাম, তোমার বাক্য কথা বলে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, আমি ঈশ্বরের মন্দির। পুরাতন নিয়মে ঈশ্বরের বাক্য কথা বলে লোকেরা জেরুজালেম মন্দির, সলোমনের মন্দির নির্মাণ করার কথা ভাবতেন। ঈশ্বর ইনস্ট্রাকশন দিতেন তোমরা এরকম মন্দির নির্মাণ করো। নতুন নিয়মে যিশু এসে কোন মন্দিরের কথা বলছেন? তিনি বলছেন তোমাদের দেহ পবিত্রতার মন্দির, যে এই মন্দির নষ্ট করবে আমি তাকে নষ্ট করব। ঈশ্বর তিনি চান যেন এই মন্দিরকে আমরা সাজাই। ঈশ্বর চান যেন এই মন্দিরের মধ্যে আরাধনা হয়, প্রশংসা হয়। এর জন্য আমাদের প্রয়োজন প্রতিদিন মন্দিরে পরিষ্কার করা, নিজেদেরকে পরিষ্কার করা, শুচি করা, আরাধনা, প্রশংসা, প্রার্থনা, ধন্যবাদে, ঈশ্বরের সেবায় তার আরাধনা করা দরকার। বাইবেল বলছে ঈশ্বর আত্মা তোমাদের অন্তরে বাস করেন। আমরা শুধু ধন্যবাদ দেব, কারণ ঈশ্বর আত্মা তিনি আমাদের অন্তরের মধ্যে বাস করেন। কোন কোন লোক গির্জাঘর খোঁজে, কোন গির্জাঘরটা সুন্দর। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর গির্জাঘর ক্রাইস্ট চার্চে, তাই না? এই জন্য অনেক লোক ওই চার্চে যায়, আমার বিশ্বাস। কারণ ওই চার্চটা সবচেয়ে মনোরম পরিবেশ, সুন্দর জায়গা। কিন্তু প্রিয় ভাই বোন, আমি একটা চ্যালেঞ্জের কথা বলি, ঈশ্বর ওই মন্দির খোঁজেন না। কোথায় কত সুন্দর বড় গির্জা সেটা খোঁজেন না। গতকাল কেউ একজন, আমি তাকে চিনি না, তিনি আমার সঙ্গে কমিউনিকেশন করছেন গতকাল ফেসবুকের মাধ্যমে, এবং
হয়তো আজকে কিছু টাকা আমাকে পাঠিয়েছেন, যতদূর সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছেন, এবং তিনি বলছেন আমার কোনো গির্জা নাই, আমাদের কোনো গির্জা নাই। স্বামী স্ত্রী তাদের একটা ছবি পাঠালেন, আমি তাদেরকে চিনতে পারি না। তিনি বললেন আমরা ঘরে কিছু লোক আমরা প্রার্থনা করি। আমি বুঝি তাদের অর্থনৈতিক অবস্থা খুব উন্নত না। তিনি বলেন আমি আপনার জন্য কিছু টাকা পাঠাতে চাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটু দেন, পাঠান। আমি পাঠালাম অনেক রাতে, সন্ধ্যার দিকে, এবং তিনি বললেন যে আমি আগামীকাল আপনার জন্য কিছু টাকা পাঠাতে চাই, সামান্য কিছু টাকা। তিনি বললেন, আমার একথা বলার কোনো উদ্দেশ্য নাই যে কি জন্য তিনি টাকা পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন, কোনো প্রশ্ন নাই। কিন্তু একজন লোক যাদের কোনো গির্জা নাই, তারা ঘরের মধ্যে প্রার্থনা করে, সেল গ্রুপ, প্রেয়ার সেল, তারা বলছে হোম চার্চ, শুধু আমরা প্রার্থনা আরাধনা করি। কিন্তু আমরা চাই, বাংলাদেশে পরিচর্যা করা খুব কঠিন, আমরা বুঝি। উনি ইংলিশ জানেন না, বাংলা জানেন না, কমিউনিকেট করতে আমি গুগল ডিকশনারি ব্যবহার করেছি, হ্যাঁ, ট্রান্সলেটর, এবং যখন কথা হলো আমি ফিল করলাম দে হ্যাভ দ্য স্পিরিট টু আন্ডারস্ট্যান্ড মি। বাইবেল বলছে ঈশ্বর আত্মা আমাদের অন্তরে বাস করেন। ঈশ্বর আত্মা তিনি যখন আমাদের অন্তরে থাকেন, তিনি বুঝতে সাহায্য করেন আমাদের কার সঙ্গে কি ব্যবহার করা উচিত, কে কেমন লোক, তার জন্য কি করা দরকার। আপনি আমি যত সময় বুঝতে পারবো না, যত সময় পবিত্র আত্মা আপনার অন্তরের মধ্যে থাকেন, আত্মা আমাদের পক্ষে সাহায্য করেন, তিনি আমাদেরকে বুঝতে দেন, তিনি বিজ্ঞতা দেন, তিনি জ্ঞান দেন, প্রজ্ঞা দেন, সাহায্য করেন। He gives us understanding. লাইট একটু অন করতে হবে, ওখানে ডার্ক দেখা যায়। এখানে বাইবেল বলছে ঈশ্বরের স্বর্গীয় সত্য আমাদেরকে বুঝতে হবে, যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তারা তোমাকে আরেকটু দাঁড়িয়ে থাকতে হবে। You are helping me in sharing the word of God. ঈশ্বরের স্বর্গীয় সত্য আমাদেরকে বুঝতে হবে, যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। ঈশ্বর তার সত্য বাক্যের মধ্যে প্রকাশ করেছেন। কিন্তু বাইবেল বলছে এই সমস্ত ঈশ্বরের বাক্য এটা একটা মিস্ট্রি। মিস্ট্রি বোঝেন? মিস্ট্রি মানে কি? রহস্য। যে কথা লেখা আছে হুবাহু সেই কথা না। আমি একটু সহজ করে বলি, এই বাক্য জর্জদা আপনার জন্য না, আমার জন্য না। কেমন লাগে শুনতে? এই বাক্য আপনার জন্য লেখা হয় না, আমার জন্য লেখা হয় না। আমরা সত্যিকার ব্যাপার কুকুরের মতো। বাইবেল বলছে, যিশু বলছেন যারা পরজাতি, যারা ইহুদি না, তারা কুকুরের তুল্য, তাদেরকে এটা পাবার কথা না। আমরা যারা বাংলাদেশে রয়েছি, আফ্রিকাতে, এশিয়াতে, বিভিন্ন দেশে, ইভেন আমেরিকানদের জন্য এই বাক্য লেখা হয়নি। এই বাক্য শুধুমাত্র যারা জিউস তাদের জন্য লেখা হয়েছে, এবং তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এই বাইবেলে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু তাদের কাছে খ্রিস্টকে বলা হয়েছে। কিন্তু আজকে আমরা অনুগ্রহ করে ঈশ্বর, তিনি, আমরা দূরবর্তী ছিলাম, আমাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তিনি আমাদেরকে সেই অবস্থা থেকে তুলে তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন, যেন এই বাক্যের নিকটত্ব বুঝতে পারি। আজকে মানুষ এই বাক্যকে পেয়েছে, এবং আমি অবাক হই, কোনো সময় আমার মনে এই কষ্ট জাগে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাষায় অনুদিত হয়েছে, অনুবাদ করা হয়েছে এই বাক্য। সবচেয়ে বেশি যে বাক্য নিয়ে রিসার্চ করা হয়, যে বাক্য নিয়ে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি শুধুমাত্র এই বাইবেল পড়ানো হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ইউনিভার্সিটিতে এই বাক্য পড়ানো হয়। এর উপরে সবচেয়ে বেশি লোক ডক্টরেট পিএইচডি করেছেন, কিন্তু তারপরেও লোকরা এই সত্য বুঝতে পারে না। কারণ হচ্ছে মানুষ তাদের বিজ্ঞতা, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু ঈশ্বর চান তিনি তার আত্মার মধ্যে দিয়ে তার জীবনের ব্যবস্থা তিনি আপনাকে আমাকে প্রকাশ করতে চান। আজকে প্রিয় ভাই, আমাদের প্রয়োজন আমাদের সেই পবিত্র আত্মার শক্তি, সাহায্য, যেন এই বাক্যকে আমরা বুঝতে পারি। পবিত্র আত্মা তিনি আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বরের স্বর্গীয় সত্য আমাদেরকে বুঝতে হবে, তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। এই মিস্ট্রি বোঝার জন্য আমাদেরকে পবিত্র আত্মার শক্তি দরকার, সাহায্য দরকার, এবং তিনি সেটা করতে চান। এবার যে বিষয় জেলকে এখানে দান করার উদ্দেশ্য, সেটা এই, কারণ আমাদের কাছে ঈশ্বর
ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকল, কারণ সেই বোঝার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দেননি, কিন্তু ঈশ্বর তার চেয়ে বেশি কিছু আমাদেরকে দিয়েছেন যেন আমরা তা বুঝতে পারি। বাইবেল বলছে, কারণ আমাদের কাছে ঈশ্বর তার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়েছেন। তিনি তার আত্মা দ্বারা নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন। ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করার জন্য তিনি তার সেই আত্মা দিয়েছেন। ঈশ্বরের গভীর বিষয়, more deeper things, বাইবেল বলছে 11 পদে, কারণ মনুষ্যের বিষয়গুলো মনুষ্যের মধ্যে কে জানে? আমরা একজন আরেকজনকে জানি না, আমরা বুঝি না। আপনি আমার অন্তর বুঝতে পারেন না। থ্যাংক ইউ ডেভ, অ্যাবসেন্ট। কিন্তু ঈশ্বর তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু জানেন, যার কারণে তিনি তার আত্মা দিয়েছেন। যে আত্মা আমাদের মধ্যে থাকে তার সঙ্গে একটা নেটওয়ার্কিং হচ্ছে ঈশ্বরের সঙ্গে, যীশু খ্রিস্টের সঙ্গে, কারণ তিনি সেই নেটওয়ার্ক আপনার আমার অন্তরের মধ্যে রেখেছেন। তিনি অন্তরের ভাব জানেন, তিনি আপনার হৃদয়